এই মাসটার নাম হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। মুহররম আরবি বছরের প্রথম মাস, সম্মানিত মাস। সকল মাস আল্লাহর মাস, কিন্তু মুহররমকে স্পেশালি হাদিসে বলা হয়েছে শাহরুল্লাহ, মুহররম আল্লাহর মাস। সুবহানাল্লাহ। চারটা মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। চারটা মাস শ্রেষ্ঠ, তার মধ্যে একটা হলো মুহররম। আর এই মুহররমটা হলো আল্লাহর মাস। এই মুহররম মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখতেছেন যে ইহুদিরা ওই দিনটা মুহররমের 10 তারিখ রোজা রাখে। 10 কে আরবিতে বলা হয় আশারা। আশারা থেকে আশুরা, আশারা থেকে আশুরা। তা আশুরার দিন ইহুদিরা রোজা রাখে। নবীজি বললেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, আজকে মুহররমের 10 তারিখ, আশুরা এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে সেরা জালেম নিজেকে খোদা দাবি করেছিল, ওই ফেরাউনের হাত থেকে পয়গম্বর মূসাকে আল্লাহ উদ্ধার করেছিলেন, হেফাজত করেছিলেন। মূসা নবীর বিজয়ের খুশিতে আমরা এই দিনে শুকরিয়া দান আল্লাহর কাছে রোজা রাখি। সুবহানাল্লাহ। আশুরা দিবসটা ইহুদিরা রোজা রাখে। মূসা নবী বিজয় লাভ করেছে, ফেরাউনকে আল্লাহ একেবারে সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, মূসা নবীর মুক্তির জন্য তোমরা যদি রোজা রাখতে পারো, মূসা তো আমার ভাই, আমিও পয়গম্বর, মূসাও পয়গম্বর, মূসা আমাদের আরো কাছের, সুতরাং আমরাও রোজা রাখবো। ও সাহাবারা, তোমরা প্রত্যেক আশুরার দিন, মুহররমের একটা দিন রোজা রাখবা। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনটা রোজা রাখার প্রথম কারণ হলো ওই দিন আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বিজয় করেছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন। এখন আসেন, ইহুদিরা রোজা রাখে 10 তারিখ, মূসা নবীকে বিজয় দিয়েছে, আর আমরাও কি 10 তারিখ মিলে যায়? মিলে যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামনের বছর যদি আমি বেঁচে থাকি, মুহররমের 10 তারিখের সঙ্গে আরো একটা রাখবো। সাহাবারা বলছেন, মুহররমের 10 তারিখের সঙ্গে আরো একটা বাড়ায় রাখো, হয় আগে না হয় পরে। এটা হলো ইহুদিদের বিরোধিতা। মুসলমানদের আমাল ইহুদিদের আমাল যেন সাদৃশ্য না হয়ে যায়, মিল যেন না হয়ে যায়। ইহুদিরা রাখে একদিন, আমরাও একদিন মিলে যায়। ইহুদিরা রাখবে একদিন, মুসলমানরা রাখবে কয়দিন? 2 দিন। তাহলে মুহররমের 10 তারিখ হলো মূল একদিন। আর আগে রাসূল বলছে, সামনের বছর বেঁচে থাকলে আমি 9 তারিখও রাখবো, কিন্তু নবীজি ওই বছর পর্যন্ত বেঁচে ছিলেন না। তাহলে আমরা চাইলে 9, 10 অথবা 10, 11 2 দিন রাখতে পারি। কিন্তু রোজা মূলত কয়টা? একটা, আরেকটা নফল। ওইটা ইহুদিদের বিরোধিতা করার জন্য, দুইটাই নফল। না রাখলে আপনি কোনো গুনাহগার হবেন না, তবে রাখলে বিশাল একটা সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। রাসূল আমার বলেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ আশুরার দিনটা রোজা রাখবে, আমার আল্লাহ তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। মাত্র একটি রোজা বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন কে? না রাখলে কিন্তু গুনাহ নাই, কিন্তু এত বড় সুযোগ যদি সামর্থ্য থাকার পরেও না রাখি, তাহলে আমরা বিশাল একটা ইবাদত মিস করে ফেলবো, ঠিক কি না? এত বড় একটা সুযোগ যে 1 বছরের গুনাহ মাফ। নতুন বছর শুরু হয়েছে 1446 হিজরি, মুহররম প্রথম মাস, প্রথম জুমা। 1445 হিজরি চলে গিয়েছে, একটা বছর। কি আমাদের গুনাহ হয় নাই? বলেন, গুনাহ হয় নাই? আচ্ছা, আমি খতিব সাহেব, আমার হয় নাই? কাবার ইমাম সাহেব হয় নাই? কোন ব্যক্তি বলতে পারবে যে আমি গুনাহ মুক্ত একেবারে? বলতে পারবে? প্রত্যেকটা মানুষ গুনাহ করবে। গুনাহের প্রতি তার নফস লাফালাফি করে, এটাই স্বাভাবিক। আর নফস না লাফালাফি করলেও শয়তান কিলবিল করে। যে ব্যক্তি গুনাহ থেকে বেশি বাঁচতে চায়, শয়তান তার প্রতি বেশি অ্যাটাক করে। কথা বলেন, দেখবেন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে শয়তান আরো বেশি। ওদেরকে একটু ছেড়ে দিবেন, যে দুষ্টামি করে, তো অনেকে রাগ করে, এত দুষ্টামি করে মাদ্রাসার ছাত্র হইয়া। আরে ভাই, শয়তান তো আপনার সাথে 2টা, ওর সাথে 100টা। শয়তান চায় ওরা যদি বাগে ফেলাইতে পারি, তাহলে কোরআনে হাফেজ হবে না। ওরা আটকাইতে পারলেও ভবিষ্যৎ মাওলানা হবে না।
ও যদি মাওলানা হয়ে যায়, আগামী দিনের একজন খতিব যদি হয়ে যায়, তাহলে ওর বক্তব্য শুনে 2000 লোক হেদায়েত হয়ে যেতে পারে। তা আপনার সাথে 2 জন, ভবিষ্যৎ আলেমের সাথে কয়জন? 100 জন। তো ছাত্র দুষ্টামি সে তো বেশি করবেই, ঠিক কিনা? তাহলে শয়তান যারা গুনাহ থেকে বাঁচে, ভালো কাজ করে, এদের সাথে দুষ্টামি বেশি। আপনি চা দোকানে বসে আছেন, আপনার সাথে শয়তান নাই। আরেকজন নামাজ পড়তেছে, ওর নামাজের ভিতরে ওরে ঢুকাই দিস ওর ব্যবসার হিসাব নিকাশ, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে হিসাব নিকাশ ঢুকাই দিস। ইমাম সাহেব ভুল করছে, 3 রাকাত নামাজে সালাম ফিরাই দিয়েছে। মুসল্লি বলে, হুজুর আজকে 1 রাকাত নামাজ কম হয়েছে। বলে, কিভাবে? আপনি লোকমা দেন নাই কেন? বলে, হুজুর আমি প্রতিদিন আপনার পিছনে 4 রাকাত নামাজ পড়ি, প্রতি রাকাত আমার দোকান আছে 4টা, 4 দোকানের হিসাব করি প্রতি রাকাতে। আজকে দেখি দোকান একটার হিসাব মিলে না, তার মানে রাকাত একটা কম হয়েছে। এরকম আছে না নাই? 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব, আজকে 1 রাকাত কম, 1 দোকানের হিসাব মিলে নাই। এরকম যারা নামাজ পড়ে তাকে শয়তান ধোঁকা দিবে, আর যে নামাজ পড়ে না এর তো ধোঁকা দেওয়ার প্রয়োজন নেই। এই জন্য মুসলমান ইমানদার, একটা বছর গুনাহ মাফ পাওয়ার সুযোগ রয়েছে আশুরার দিবসে। আশুরার দিন এই বছর কয় তারিখ আপনারা জানেন? 17 তারিখ। সামনের যে শব্দটা আসতেছে বুধবার, রোজ বুধবার। বুধবার হলো মুহররমের 10 তারিখের রোজা, সঙ্গে আরেকটা মঙ্গল বুধ, না হয় বুধ বৃহস্পতি। তবে আমি রিকমেন্ড করব বুধ বৃহস্পতি রাখেন, কেননা যদি বৃহস্পতিবারটা রাখেন তাইলে আশুরার সাথে একটা তো হলোই, আর সাপ্তাহিক যে সুন্নাহ, সাপ্তাহিক রোজার সুন্নাহ কবে? সোমবার আর বৃহস্পতিবার। আপনার বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নাহটা আদায় হয়ে গেল। কি রাখা যাবে না ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলে দিবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হলো এই মুহররমের রোজা। রমজান মাসের পরে, এটা হাদিসের মধ্যে আসছে, আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে সবচাইতে সেরা রোজা শাহরুল্লাহ, আল্লাহর মাসের রোজা, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এটা আল্লাহর মাস, এই মাসের এই একটি রোজা রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। সুবহানাল্লাহ। আমরা গত মাসে জিলহজের 9 তারিখ এটা রোজা রাখছিলাম, আরাফার রোজা, মনে আছে? আমি বলেছিলাম আরাফার রোজা যে ব্যক্তি রাখে, রাসূল বলেছিল সামনের 1 বছর পিছনের 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা অনেকে রেখেছিলাম। আবার আজকের এই সামনে যে রোজাটা, এটা রাখলে পিছনের 1 বছর গুনাহ মাফ। তাহলে ছোট্ট ছোট্ট এই নফল ইবাদত বছরে 1-2 বার চান্স যদি মিস করেন, আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি বড় একটা ফজিলত মিস করে ফেললেন। কত বড় ফজিলত! মুহররমের 10 তারিখ সকালবেলা রাসূলের ঘুম ভাঙল, মদিনার আনসার গোত্রের দিকে খবর পাঠালেন, সাহাবারা আনসার গোত্রের দিকে যাও, তাদেরকে বলে দাও আজকের এই দিনে যারা রোজা রেখেছে তারা যেন আর কিছু না খায়। রাসূল বললেন, আরো ঘোষণা দিবা যারা নাস্তা খেয়ে ফেলেছে, সকালের খাবার খেয়ে ফেলেছে, তাদেরকে বলবা তারাও যেন সারাদিন আর কিছু না খায়। আল্লাহু আকবার। সেটা হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। মদিনার আনসার গোত্রের মধ্যে খবর পাঠালেন, যারা রোজা রেখে ফেলেছো অবশ্যই পূর্ণ করবা, আর যারা রাখো নাই খেয়ে ফেলেছো তারাও আর খাবা না। আশুরার সম্মান, মুহররমের সম্মান, আশুরার দিবসের রোজার সম্মান বাকি ইফতার পর্যন্ত রোজাদারদের মতো তুমিও কাটায়া দাও। আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যায় বুখারীর বর্ণনা, মহিনা সাহাবী তিনি বলছেন, রাসূল আমাদেরকে আশুরা রোজা সম্পর্কে এতটাই নসিহত করতেন, আমরা আমাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো তাদেরকে পর্যন্ত রোজা রাখায় দিতাম মুহররমের 10 তারিখ। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করত, যাতে খাবারের কথা মনে না হয়, ক্ষুধার যন্ত্রণা যেন কান্নাকাটি না করে, এই বাচ্চাদেরকে রোজা রাখানোর জন্য রাসূলের মহিলা সাহাবী বলছেন তাদেরকে খেলনা বানায় দিতাম, খেলনা সামনে খেলনা দিতাম, খেলতে খেলতে খাবারের কথা ভুলে যেত, রোজা তারা পরিপূর্ণ করে ফেলতো। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ট্রেনিং দরকার আছে না নাই? আছে। রমজান মাস মুসলমানদের নফল ইবাদতগুলো আপনি ট্রেনিং দেন, তাদেরকে শিখান, তারাও এই রোজাগুলো রাখুক। ছোট্ট বাচ্চা তাদেরকে খেলনা দিয়ে ভুলায় দেখেন। নবীর সাহাবীরা যদি এই কাজ করতে পারে, আমরা পারবো না ইনশাআল্লাহ? এই তো আশুরার তাৎপর্য। এবং এই আশুরার দিন 10 তারিখে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, মুসলিমদের হৃদয় বিদারক, কলিজা আঘাত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের সেই কারবালায় ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে নির্মমভাবে শুধু উনাকে শহীদ করেন নাই, হযরত ইমাম হুসাইনের দেহ থেকে মাথাটা কেটে ফেলেছে। সেই মাথা নিয়ে সিরিয়াতে যাওয়া হয়েছে। বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন, নবীজির আরেকজন নাতি ছিল ইমাম হাসান, রাসূলুল্লাহর মেয়ে, ছোট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সন্তান, নবীজির সাহাবী, নবীজির চাচাতো ভাই, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত ইমাম হাসান এবং হুসাইন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে হাসান এবং হুসাইন এরা দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, যুবকদের সর্দার। আচ্ছা, জান্নাতে কি কোনো বুড়া থাকবে? সব তো যুবক হয়ে যাব। তাহলে টোটালি পুরো জান্নাতের যুবকদের সর্দার নবীজির নাতি ইমাম হাসান এবং হুসাইন। আর মহিলাদের সর্দারিনী কে বলেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইনের মা। হযরত ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী, হাসান এবং হুসাইন যুবকদের সর্দার। সেই জান্নাতে যুবকদের সর্দার ইমাম হুসাইনের দেহ থেকে মাথাটা যারা আলাদা করেছিল তারাও তৎকালীন নামদারি মুসলমান ছিল এবং মুসলিম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। লম্বা ঘটনা, যখন ইমাম হুসাইনকে হত্যা করা হয়, প্রত্যেকটা সেনা, ইজিদের সেনা, তারা চেয়েছিল যে আমি ছাড়া অন্য কেউ হত্যা করুক, আমার হাতে যেন হত্যা না হয়। কোন সেনা যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের চাপে, কিন্তু হত্যা করার জন্য কোন সেনা চায় নাই যে আমি হত্যা না করি, অন্য কেউ করুক, অন্য কেউ করুক। শেষমেশ একটা পাষাণ হৃদয়ের শেখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন। যেই ইমাম হুসাইন সম্পর্কে রাসূল বলছে জান্নাতের যুবকদের সর্দার, সেই ঘটনাটাও ঘটেছে এই আশুরার দিন, মুহররমের দিন, কারবালার ট্র্যাজেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। জুমার দিন তিনি খুতবা দিচ্ছেন মিম্বারে বসে, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আরবি খুতবা। মসজিদের মধ্যে নবীজির ছোট্ট নাতিরা ঢুকছে, ইমাম হাসান ও হুসাইন। হাদিসের মধ্যে আসছে গায়ে ছিল লাল জামা, দুজনেই জামার প্যাচে পড়ে পায়ের মধ্যে উষ্টাকে পড়ে যাচ্ছে, মানে ছোট বাচ্চারা যেটা হয় আর কি, দৌড় দিলে আসতে পারে না, পড়ে যাচ্ছে, দাঁড়াতে পারতেছে না, পড়ে যাচ্ছে, আসতেছে। রাসূল খুতবা অবস্থায় তিনি আর সহ্য করতে পারলেন না, খুতবা ছেড়ে দিয়ে মিম্বার থেকে নেমে হাসান হোসেনকে কোলে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আর তখন তিনি কোরআনের আয়াত পড়তেছেন ওই খুতবা অবস্থায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেছেন যে সম্পদ আর সন্তান তোমাদের জন্য পরীক্ষা। রাসূল বলছেন সম্পদ আর সন্তান আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ সত্য বলেছে। আমি আমার এই দুই সন্তান, মানে দুই নাতির এই যে আশা, তাদের পড়ে যাওয়ার ভাব আমি সহ্য করতে পারলাম না, ধৈর্য রাখতে পারলাম না, খুতবা ছেড়ে দিয়ে ধরে ফেলেছি। তাহলে সন্তান সম্পদ আমাদের পরীক্ষা। সন্তান তাদের মায়া করতে গিয়ে আমরা সম্পদ অন্ধের মতো কামাই করে ফেলি, ঠিক কিনা? হারাম হালাল বাঁচি না। আমার ছেলে সুখে থাকবে, আমার মেয়ে সুখী হবে, আমার স্ত্রী সুখে থাকবে, নিজের জন্য তার বেশি দরকার নাই, পরিবারের জন্য। এই পরীক্ষার ফিতনায় পড়ে মানুষ অন্যায়ের পথে ধাবিত হয়ে যায়। রাসূল বলে আমি ধৈর্য ধারণ করতে পারলাম না, আমার এই সন্তানের জন্য আমি মিম্বার থেকে নেমে গেলাম, তাকে ধরে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেন হযরত হাসানকে নিয়ে। জোহর কিংবা আসরের নামাজ, আল্লাহর রাসূল সিজদায় গেলেন, লম্বা সিজদা, মাথা উঠায় না। মুসল্লিদের একজন সাহাবী তিনি মাথা উঠায় ফেলেছেন। মাথা উঠায় দেখেন হযরত হাসান বিশ্ব নবীর পিঠের উপরে বসে আছে। সাহাবী বলছেন আমি আবার সিজদায় চলে গেলাম। নামাজ শেষ হলো। সমস্ত সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আজকে 4 রাকাত নামাজের মধ্যে একটা সিজদা এত লম্বা হয়েছে, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম কিছু ঘটলো নাকি, আবার আপনার কোনো সমস্যা হলো নাকি, কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো? রাসূলুল্লাহ বলছেন না, আমি যখন সিজদায় গেলাম হযরত হাসান আমার নাতি আমার পিঠের উপর উঠে বসে গেলেন। ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠালাম না যতক্ষণ পর্যন্ত তার মনটা না ভরলো। তার মন ভরলো, সে নামলো, তারপর আমি সিজদা থেকে মাথা উঠালাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইমাম মসজিদে হাসানকে নিয়ে আসছেন, তার নাতি ডান পাশে দাঁড় করায় দিছে, সিজদার মধ্যে গিয়েছে। ছোট্ট বাচ্চা বুঝে নাই, তার কোনো বুঝ আছে বলে? পিঠের মধ্যে বসে গেছে।
আরেক হাদিসে আসছে রাসূলুল্লাহর পিঠে যখনই সেজদায় যেতেন, ওই হাসান হোসেন পিঠের মধ্যে উঠে বসে যেত, ঘোড়া বানাতেন। নবীজি ঘোড়া হয়ে যেতেন, নাতিদেরকে ঘোড়ার মতো চড়াতেন, তো নামাজের সেজদায় গেলে পিঠের মধ্যে বসে যেত। সাহাবারা নিষেধ করতে, এই নাতি নামো নামো নামো। রাসূল ইশারা করছেন, না, আমার নাতিদেরকে নিষেধ করবে না, ওরা যতক্ষণ মন চায় আমি সেজদায় গেলে আমার পিঠের মধ্যে বসে থাকবে। সুবহানাল্লাহ। কি ভালোবাসা আছে কিনা বলেন? অনেক নানারা, আপনারা তো নাতিদেরকে ভালোবাসেন না? তাহলে এই যে পিঠের মধ্যে রাসূলুল্লাহর সাহাবী ছোট্ট নাতি, উনি ইমাম, মুসল্লিদের কি কষ্ট হচ্ছে না হচ্ছে দেখার বিষয়। আগে ওনার নাতি কলিজার টুকরা পিঠের মধ্যে বসে আছে, উনি সেজদা উঠায় না, কারণ সেজদা উঠাইলে তো বাচ্চাটা পড়ে যাবে। এত ভালোবাসতেন নবীজি। হাদিসের মধ্যে সহিহ হাদিসে বলেছে, আমি ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসি, তোমরাও ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসো। যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর যারা তাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে। নবীজির কলিজার টুকরা। এবং স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে সবচেয়ে বেশি মিল ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসানের চেহারার সঙ্গে নবীজির চেহারা অনেক মিল ছিল এবং সাদৃশ্যপূর্ণ ছিল। এই হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার হওয়ার পরেও কিভাবে কারবালার ময়দানে রাজনৈতিক মারপ্যাচে, ক্ষমতার টানাপোড়েনে আল্লাহ নবী তাওহীদ রেখে হত্যা করেছে। কুফাবাসীর মুনাফিকি তারা চিঠি পাঠিয়েছে, ইমাম হুসাইনকে ধোঁকা দিয়েছে, তার সঙ্গে শেষ পর্যন্ত ছিল না, তিনি শাহাদাত বরণ করলেন। নবীর পরিবাররা অপদস্থ হলো সেই ইয়াজিদ বাহিনীর হাতে। তবে ইয়াজিদের যে পিতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ভালো মানুষ, সাহাবী ছিলেন। আমরা অনেকেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করি। কোন সাহাবীকে গালাগালি করা, কোন সাহাবীকে মন্দ বলা, কোন সাহাবীকে ভুল বলা, তাদের দোষ ত্রুটি করা বলা, এগুলি গুনাহের কাজ। সাহাবীরা নবীর আদর্শে আদর্শিত। ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের কোরআন লিখতেন, ওহী লিখতেন, কাতেবে ওহী ছিলেন। কিন্তু তার ছেলে ইয়াজিদ যখন নেতৃত্বে ক্ষমতায় ছিল, ইয়াজিদের ব্যাপারে প্রশ্ন আছে। ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের ক্ষমতা অবস্থায় উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর ইমাম হুসাইনকে হত্যা করেছে, কিন্তু ইয়াজিদের পিতা মুআবিয়া সম্পর্কে খারাপ মন্তব্য করা যাবে না। এই যে কারবালার ট্র্যাজেডি, এটা একটা শোক, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, এটা আমাদের জন্য শোক। কিন্তু শোক উদযাপন করা কিন্তু ইসলামে নিষেধ। মৃত্যু দিবস, জন্ম দিবস, শোক হাদিসের মধ্যে আছে শোক মাত্র 3 দিন। কয়দিন? আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, আপনি 3 দিন শোকাহত থাকবেন, শোকের মতো থাকবেন, এটা ইসলামে বৈধতা আছে। স্বামী মারা গিয়েছে, স্ত্রীর জন্য 4 মাস। কিন্তু প্রতি বছর কারবালাকে ট্র্যাজেডিকে কেন্দ্র করে স্পেশালি শিয়া ভাইরা যেটা করে, যে গায়ের মধ্যে ইয়া হুসাইন, হাই হুসাইন বলে চাবুক মারে, তলোয়ার মারে, কালো পোশাক পরিধান করে, একটা চমৎকার একটা ঘোড়া সাজসজ্জা করে, কিছু মাজার তৈরি করে, মাজারের ভিতরে একটা ইমাম হাসানের কবর আর একটা হোসেনের কবর বানায়, ভিতরে কবুতর দেয়, সিন্নি পিলায়, এরপরে শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। সম্পূর্ণ হারাম, নাজায়েজ, নিষিদ্ধ কাজ। কিভাবে? রাসূল বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুলুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ। যে ব্যক্তি শোকে পড়ে গাল থাপড়ায়, পকেট ছিঁড়ে ফেলে, জাহেলি যুগের মতো কাজ করে, সে ব্যক্তি আমার উম্মত না। ইভেন যদি আপনার আজকে কেউ মারা যায়, মারা যাওয়ার পরে যদি কেউ মাতম করে, বিলাপ করে কান্না করে, করে না? বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, বিলাপ করে সুর দিয়ে কান্না করে, আছে না নাই? এটা পুরুষরা একটু কম করে, মহিলারা একটু বেশি করে। সুর দিয়ে বিলাপ করে করে কান্না করা, রাসূল বলছেন যে ব্যক্তি সুর দিয়ে বিলাপ করে করে কান্না করে, ওর প্রতি লানত। যে ব্যক্তি এই বিলাপ শ্রবণ করে, তার প্রতি লানত। যারা বিলাপ করে কান্না করে ফেলেছেন, সম্মানিত মা বোনেরা উপস্থিত যারা রয়েছেন, এবং ঘরের মধ্যে মা বোনদেরকে বলে দিবেন, বিলাপ করে যদি কেউ কান্না করে থাকে, সে যেন তাওবা করে। তাওবা যদি না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আলকাতরা চিনেন তো? আলকাতরা পরিহিত পায়জামা পরায়া দিবেন, খুজলি পেছড়া এই যুক্ত জামা পরায়া দিবেন কিয়ামতের ময়দানে। যারা বিলাপ করে কান্না করে, বিলাপ করে যারা, তাদের প্রতি রাসূল অভিশাপ দিয়েছেন। বিলাপ যারা বসে বসে শুনে, তাদের প্রতি অভিশাপ দিয়েছেন।
এবং কিয়ামতের ময়দানে আলকাতরা মিশ্রিত পায়জামা পরবে, জামা পরবে। এই জন্য বিলাপ করে কান্না করা যাবে না। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু আমরা দোয়া করব, হাসান রাদিয়াল্লাহু আনহু দোয়া করব, তাদের পরিবারের জন্য দোয়া করব। কিন্তু ওই দিনকে কেন্দ্র করে ঢোল বাজানো, তারপর তাজিয়া মিছিল করা, শরীর থাপড়ানো, চাপড়ানো, কেটে ফেলা, নিজেকে কষ্ট দেওয়া, এটা ইসলামে নিষেধ। এই কাজটা করা যাবে, এটা থেকে বিরত থাকতে হবে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এটা হয়, বিশেষ করে পুরান ঢাকায় হয়, মোহাম্মদপুরে হয়, মিরপুরে হয়। এগুলি মিডিয়াতে আসে, আপনারা দেখেন। হয়তো অনেকে ভাবেন হায় রে, তারা তো কত কাজ করতেছে, আমরা তো কিছুই করলাম না। শুধু আশুরার দিন আপনি রোজা রাখবেন, তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ যেন 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। বলি আমিন।